হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটি ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের এই ব্লগটি খুব ভালো লাগবে। তো আজকে যাচ্ছি হচ্ছে আমার বান্ধবীর ছেলের অন্নপ্রাশনে রাত্রেবেলা। তো আমার 3 বন্ধু ছিল, আমি ছিলাম, আর আমার সাথে মা গিয়েছিল। তো এই যে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তারপরে আমরা যে গিফটটা নিয়েছি, তো সেই ভিডিওটার করা হয়নি সোনার দোকানে গিয়ে। তো আমরা এই বাজুটা নিয়েছিলাম ওই পুচকি সোনাটার জন্য। তারপরে এইদিকে আমরা চলে এসেছি ওর বাড়িতে। আমাদের বাড়ি থেকে খুব একটা দূর ছিল না, এই 15 মিনিট মতো রাস্তা ছিল। তো আমরা রাতে টোটো করেই গিয়েছিলাম। তো এখানে হচ্ছে ওর বোনের সাথে দেখা, ওর বোন বসেছিল এখানে। তো ওর সাথে আমরা একটু কথা বলছিলাম। তারপরে এই যে ভেতরে চলে গেলাম। ওই যে আমার বান্ধবীর ছেলের ছবি দিয়ে ডেকোরেশন করা হয়েছে, বেশ সুন্দর করেছে। আর এইদিকে আমি নিমন্ত্রণ খেতে গেছি, আর গিফটটাই নিয়ে যেতে ভুলে গেছি। তো গিফটটা রয়ে গেছিলো টোটোর মধ্যেই, তো সেটাই নিতে এসেছিলাম। আর ওদের বাড়িতে ঢোকার আগে এখানে রাধা গোবিন্দর একটা মন্দির ছিল। আর সেই দিনের বেলা বৃষ্টি হয়েছিল কিছুক্ষণের জন্য, তো তার জন্য পুরো কাদা হয়ে গেছে বাড়ির সামনেটা। তো এই যে আমরা ভেতরে চলে এসেছি। তারপরে বান্ধবী বন্ধু সবাই মিলে আমরা কিছু ছবি তুলে নিচ্ছিলাম। তারপরে এইদিকে এই যে পুচকুটা ঘুমিয়ে গেছে, ওর ছবি একটাও তুলতে পারিনি, ও ঘুমিয়েই ছিল, শরীরটা ভালো না এই গরমের মধ্যে। তো ওর মায়ের কাছেই ছিল, ঘুমাচ্ছিল। আর এদিকে আমরা খেতে চলে এসেছি। কেন রে? এর জন্য আমার উপরে রাগে যাবে। তো আমরা এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে একটু গিয়েছিলাম, যেখানে নাচানাচি হচ্ছিলো। সেখানে আমার বন্ধু বান্ধবী সবাই নাচানাচি করছিল, তো আমাকেও ডেকেছিল, কিন্তু আমি যাইনি। তো তার জন্য ওরা নাচছিল, তো দাঁড়িয়েছিলাম। তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম। তো আমরা বাড়ি যাচ্ছি এখন। ভিডিওটা ভালো লাগবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। না বাবা, আমি তো জানি কৃষ্ণের প্ল্যান ছিল, আমার বাইক আছে। হ্যাঁ, আমার সত্যি যদি বাইক তো না দেয়, আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।